নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 20 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের 175তম অধ্যায়ে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের উপাখ্যান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। অর্জুন বললেন, হে গন্ধর্বরাজ, বিশ্বামিত্র এবং বশিষ্ঠ দেব এরা দুজনেই দিব্য আশ্রমে বাস করতেন। অতএব কি কারণে উভয়ের মধ্যে শত্রুতা জন্মায়, তার আদ্যপ্রান্ত সমস্তই বর্ণনা করো। গন্ধর্বরাজ বললেন, হে অর্জুন, সর্বলোকের মধ্যে বশিষ্ঠ উপাখ্যান অতি প্রাচীন বলে প্রসিদ্ধ। অতএব আমি ওই উপাখ্যান সুন্দরভাবে বলছি, শোনো। কান্যকুব্জ দেশে কৌশিক পুত্র গাধী নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তার পুত্রের নাম বিশ্বামিত্র। একদিন রাজা বিশ্বামিত্র অমাত্যদের সঙ্গে মৃগয়ার জন্য এক নিবিড় ঘন অরণ্যে প্রবেশ করেছিলেন। প্রবেশ করে এক রমণীয় স্থানে মৃগ বরাহ সংহার করে ভ্রমণ করতে লাগলেন। তারপর মৃগয়ালোলুপ রাজা মৃগের অনুসরণে একান্ত পরিশ্রান্ত এবং পিপাসার্ত হয়ে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপনীত হলেন। বশিষ্ঠ মুনি তাকে অভ্যাগত দেখে পাদ্য, অর্ঘ্য, আচমনীয় এবং বন্যহবি প্রদান করে স্বাগত জানিয়ে অতিথি সৎকার করলেন। মহর্ষি বশিষ্ঠের একটি কামধেনু ছিল। প্রার্থনা করলেই ওই ধেনু তৎক্ষণাৎ অভিলাষিত বস্তু প্রদান করতেন। ঋষি বশিষ্ঠ সেই ধেনু দহন করে গ্রাম্য এবং আরণ্যক বিধি ঔষধি, দুগ্ধ, ষড়বিধ রস সম্পন্ন অমৃতের সমান রসায়ন, চব্য, চস্য, লেহ্য, পেয়, চতুর্বিধ মিষ্টান্ন, বহুমূল্য রত্ন এবং বিচিত্র বসন প্রভৃতি দ্রব্য দহন করতেন। ঋষি বশিষ্ঠ সেই সমস্ত বস্তুর দ্বারা রাজাকে সৎকার করলেন। অমাত্যর সঙ্গে রাজা বিশ্বামিত্র অতিথি সৎকার গ্রহণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মহর্ষির কামধেনুটি পঞ্চহস্ত আয়ত বিশিষ্ট, 6 হস্ত উচ্চ এবং তার নেত্রযুগল অত্যন্ত সুন্দর, পার্শ্ব এবং উরু মনোহর, পুচ্ছ অত্যন্ত সুন্দর। গাধীনন্দন বিশ্বামিত্র গাভীটিকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার বিস্তর প্রশংসা করে বললেন, হে ব্রাহ্মণ, অর্বুদ সংখ্যক গাভী বা আমার সমস্ত রাজ্য নিয়ে আপনি আপনার এই হোম ধেনুটিকে আমাকে প্রদান করুন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, আমি রাজ্যের লোভে দেবকার্য, পিতৃকার্য, অতিথি সৎকার কিংবা যজ্ঞ অনুষ্ঠান সমাধানের একমাত্র উপায়স্বরূপ এই পয়স্বিনী নন্দিনী কামধেনুকে প্রদান করতে পারব না। তখন বিশ্বামিত্র বললেন, আমি ক্ষত্রিয় জাতি, আপনি তপস্যাধ্যায় সম্পন্ন ব্রাহ্মণ। প্রশান্ত চিত্ত ব্রাহ্মণের বলবীর্যের কথা কারো অজানা নেই। অতএব যদি এক অর্বুদ সংখ্যক গাভী নিয়ে আমার অভিলাষ পূর্ণ করতে অসমর্থ হন, তাহলে আমি ক্ষত্রিয়ের বল প্রকাশ করে আপনার এই
গাভীটিকে নিয়ে যাব। মহর্ষি বশিষ্ঠ বললেন, মহারাজ, তুমি মহাবল পরাক্রান্ত রাজা এবং ভুজবীর্য সম্পন্ন ক্ষত্রিয়। অতএব এই বিষয়ে কোনো বিচার না করে অবিলম্বে তোমার যা মনে হয় তাই করো। আজ মহাভারতের আদি পর্বের 175তম অধ্যায়ে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের উপাখ্যান পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সদ্বুদ্ধি লাভ। বৃষ, গঞ্জনা ভোগ। মিথুন, নিঃসঙ্গতা। কর্কট, বদনাম প্রাপ্তি। সিংহ, চক্ষুরোগে কষ্ট। কন্যা, কর্মক্ষেত্রে অশান্তি। তুলা, রমণী প্রীতি। বৃশ্চিক, অস্ত্রোপচারে সফল। ধনু, সহানুভূতি লাভ। মকর, ব্যবসায় জটিলতা। কুম্ভ, আয় বৃদ্ধি। মীন, পথে বিপদ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।